কালেমার রোকনে আসেন। এবার কালেমার স্তম্ভ কি? প্রত্যেকটা বাড়ির পিলার্স থাকে, রাইট? ফাউন্ডেশন থাকে। কালেমার দুটা স্তম্ভ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হলো নাফি, একটা হলো ইসবাত। একটা হলো অস্বীকার করা, লা ইলাহা, সকল ইলাহকে অস্বীকার করা হচ্ছে। তারপর হলো ইসবাত, সত্যায়ন করা এক আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহকে আমি সত্যায়ন করি, বাকি সকল ইলাহকে আমি অস্বীকার করি। এটা আরো সহজে যদি আমরা বলি, এটা হলো কুফর বিত তাগুত ওয়া ঈমান বিল্লাহ, যে সকল মিথ্যা ইলাহকে আপনার অস্বীকার করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, এবং একমাত্র আল্লাহকে একমাত্র সত্য ইলাহ হিসেবে আপনার গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইকরাহা ফিদ-দীন, ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়y, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। যে দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, সত্য পথ ভ্রান্ত পথ হতে সুস্পষ্ট হয়ে গেছে। সুতরাং যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন এক মজবুত হাতল ধরে নিল যেটা কখনো ছিন্ন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ আযজা ওয়া জাল প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠাইছেন এই দাওয়াত দিয়ে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে অস্বীকার করো। সূরা কালেমার দুইটা স্তম্ভ হলো এক আল্লাহর উপর ঈমান এবং তাগুতকে অস্বীকার করা। তাগুতকে অস্বীকার করার অর্থ কি? তাগুতের শাব্দিক অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। পারিভাষিক অর্থে তাগুত মানে হলো মিথ্যা ইলাহ। এমন কেউ যাকে আল্লাহর বদলে রব বলা হয়, এমন কেউ যাকে আল্লাহর বদলে ইলাহ বলা হয়, অথবা তার উপর এমন কোনো বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা শুধুমাত্র আল্লাহ এবং সে এতে সন্তুষ্ট, সে হলো তাগুত, সে হলো মিথ্যা ইলাহ। আল্লাহ রব, ফিরআউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, ফিরআউন তাগুত। আল্লাহ জীবন এবং মৃত্যু দেন, নমরুদ বলছিল আমি জীবন এবং মৃত্যু দিতে পারি, নমরুদ তাগুত। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এখন কোন সাধু বাবা এসে বললো যে সন্তান আমাকে, আমার পায়ে সিজদা করো বা আমার এটা করো, আমি তোমাকে সন্তান দিব। কোন পীর বাবা এসে আপনাকে বললো যে আমি তোমার রিজিক বাড়া দিব, সে তাগুত। বিধানদাতা আল্লাহ, বিধান শুধুমাত্র আল্লাহ দিবেন। কেউ একজন এসে আল্লাহর বিধান বাতিল করে দিচ্ছে, কেউ একজন এসে নিজেকে বিধান প্রণেতা বানায় ফেলছে, কেউ একজন আল্লাহ শরিয়াকে নাকচ করে সে নিজের মতো করে শরিয়া বানাইছে একটা, মানে ব্যবস্থা বানাইছে একটা, সে তাগুত। ইবলিস তাগুত, সবচেয়ে বড় তাগুত হলো ইবলিস। এবং মানুষ যে মূর্তি তৈরি করে এগুলোও তাগুত। সো কুফর বিত তাগুতের অর্থ হলো যত মিথ্যা ইলাহ আছে, আল্লাহ ব্যতীত যা কিছু ইবাদত করা হয় তাদেরকে আপনার অস্বীকার করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, এবং যত মিথ্যা দিন আছে সেগুলোকে আপনার প্রত্যাখ্যান করতে হবে। এখন আমাদের পেছন দিকে তাকায় মনে হয় যে জাহিলিয়াতের সময় এটা সহজ ছিল, কারণ জাহিলিয়াতের সময় ওদের যে তাগুত গুলো ছিল, মিথ্যা ইলাহ ছিল, এগুলো চোখে দেখা যেত সহজ। তাদের মূর্তি ছিল, মূর্তিগুলা মাটি দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, গাছপালা দিয়ে তৈরি, রং দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি বা ধাতু দিয়ে তৈরি, সহজে দেখা যায়। আজকেও পৃথিবীতে অনেকে মূর্তির ইবাদত করে, কিন্তু আজকে আরো অনেক কিছু ইবাদত হয় যেগুলোকে আল্লাহর জায়গায় বসানো হয়, কিন্তু সেগুলোকে আপনি চোখে দেখতে পারেন না। এই তাগুত গুলা হলো বাদ, মতবাদ, তন্ত্র মন্ত্র এগুলো দিয়ে তৈরি করা। আজকের পৃথিবীতে মানুষ কিছু মতবাদ বানায় নিছে, আজকের পৃথিবীতে মানুষ কিছু দর্শন বানায় নিছে যেটা ইসলামকে চ্যালেঞ্জ করে। যে বিষয়টা আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন সেইখানে গিয়ে সে টানাটানি করতে চায়। সেকুলারিজম, লিবারালিজম, কমিউনিজম, এই জিনিসপত্রগুলো, ন্যাশনালিজম, এই জিনিসপত্রগুলো কি করে? সার্বভৌমত্বের জায়গাতে, কর্তৃত্বের জায়গাতে, শাসনের জায়গাতে, মূল্যবোধের জায়গাতে সে আল্লাহ কর্তৃত্বকে অস্বীকার করতে চায়। আর আপনি বলবেন না, এরা তো কখনো নিজেদেরকে ধর্ম দাবি করে না, এরা তো কখনো বলে না যে আপনি এর ইবাদত করেন। হ্যাঁ, তারা বলে না, কিন্তু তারা কি করে দেখেন? তারা আল্লাহর যে কর্তৃত্ব সেটাকে অস্বীকার করে, তারা আল্লাহর যে সার্বভৌমত্ব সেটাকে অস্বীকার করে, নাকি করে না? অবশ্যই তারা এটা করে। তারা আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে এবং তারা নিজেদের বিধান তৈরি করে। সমাজ এবং শাসনের ক্ষেত্রে তারা আল্লাহকে সরায় রাখতে চায়। সমাজ এবং শাসনের ক্ষেত্রে তারা নবীর যে মেসেজ সেটাকে সরায় রাখতে চায়। তারা আসমানি কিতাবের যে দিক নির্দেশনা সেটাকে সরায় রাখতে চায়, এবং তারা বলতে চায় যে এখানে আল্লাহ কি বলছেন এটা আমরা শুনবো না, এখানে নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা শুনবো না, কোরআনে কি আছে এটা আমরা দেখবো না, এখানে আমরা যেটা বলছি সেটা চলবে। তো যেই জিনিসটা আল্লাহ তার নিজের জন্য নির্ধারণ করে রাখছেন, যেই জিনিসটা আল্লাহ বলে দিয়েছেন তুমি এইভাবে করো, আপনি সেখানে এসে বলতেছেন এইভাবে তো করবোই না, এই কথা আমরা দেখবো না। এটা কি? এটা মিথ্যা দিন না?
তারা নিজেদেরকে নিয়ে আসছে যে আমরা বলতেছি সবার উপর আল্লাহ, আল্লাহু আকবার, আর তারা এসে বলছে না, সবার উপরে মানুষ, সবার উপরে সংবিধান, সবার উপরে জনগণ, সবার উপরে রাষ্ট্র, সবার উপরে জাতিসংঘ, কিছু না কিছু সবার উপরে, কিন্তু আল্লাহ না। সে জায়গায় সে চ্যালেঞ্জ করতেছে। এটা বলার কোনো সুযোগ নাই যে এখানে চ্যালেঞ্জ হইতেছে না, অবশ্যই চ্যালেঞ্জ হচ্ছে। যেখানে আল্লাহ একটা কথা একভাবে করতে বলছেন, সেখানে আপনি এসে সেটা নাকচ করে আরেকভাবে করতে চাচ্ছেন, এটা সাংঘর্ষিকতা অবশ্যই হচ্ছে। এই হলো মিথ্যা দিন, যেগুলো বর্তমান সময়ে আমাদের উপরে আছে। আপনি যদি বর্তমানে কুফরবৃত্ত আঘাত করতে হয়, আপনার ওই মূর্তিও অস্বীকার করতে হবে যেটা চোখে দেখা যায়, এবং আপনার ওই তাগুতও অস্বীকার করতে হয় যেটা চোখে দেখা যায় না, কিন্তু যেটা আল্লাহর কর্তৃত্বের জায়গায় নিজের মিথ্যা দাবি নিয়ে আসতে চায়, যেটা আল্লাহ সার্বভৌমত্বের জায়গায় নিজের মিথ্যা দাবি নিয়ে আসতে চায়। আধুনিক যে জাহিলিয়াত, এটা একটা সেন্সে কুরাইশের মতোই আসলে। কেন? কারণ কুরাইশ তো বলতো যে আল্লাহ খালেক, বলতো না? আমি একটু আগে আপনাদের বলছি, সূরা লুকমানে আছে, আল্লাহ বলছেন তাদের যদি জিজ্ঞেস করো আসমান এবং জমিন কে সৃষ্টি করছে, তারা বলবে আল্লাহ। পৃথিবীতে এবং এর মধ্যে যা কিছু আছে সেটা মালিক কার, তারা বলবে আল্লাহ। কুরাইশ অনেক কিছু বলতো, কিন্তু খালি ইবাদতটা শুধুমাত্র আল্লাহর করবো না, অন্যদেরও করতে হবে এখানে। আচ্ছা, তো আপনি বর্তমানে কোন অবস্থায় আছেন? আপনি বর্তমানে এমন একটা জায়গায় আছেন যে সবাই, হ্যাঁ আমরা সবাই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও মুসলমান, মাথায় টুপি দিচ্ছে, টুপি দিয়ে বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। হ্যাঁ, আল্লাহ তৈরি করছে, আল্লাহ মালিক, কিন্তু শুধু আল্লাহর ইবাদত করলে হবে না। আমি কিছু কথা বলবো, আমারও কিছু বলার আছে, এগুলো শুনতে হবে। আল্লাহর সাথে যদি না মিলে, আমার কথা আল্লাহর কথা যদি সাংঘর্ষিক হয়, তখন কোনটা শুনবা? আল্লাহর কথা শুনতে পারবা না। এটা হলো বর্তমানের অবস্থা। কুরাইশদের অবস্থা আর আমাদের অবস্থা কিরকম? এবং আপনি যেটা বলেন, কুরাইশদের সময় এই কথাটা বলার সমস্যা ছিল, সাহাবায়ে কেরামকে সমস্যা করা হয়েছে না, অনেক মারা হয়েছে, মেরে ফেলা হয়েছে, বন্দী করা হয়েছে, ঘর থেকে বের করা হয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে বিভৎস করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু, এত সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তাকে কার্পেটে পেঁচায় পিটানো হয়েছে তাকে। উমর রাদিয়াল্লাহু আনহু, কুরাইশদের সকল আলোচনায় যে ব্যক্তিকে লাগে, সেই ব্যক্তির সাথে বাইতুল্লাহর সামনে সকাল থেকে সূর্য মাথার উপর উঠে গেছে এই সময় পর্যন্ত মারামারি করতেছে তারা। এই হলো অবস্থা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, গিফার গোত্র সবাই ভয় পায়, সেই ব্যক্তিকে ধরে পিটাইতেছে তারা উপরে। কেন? এই তো লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। সেই একই অবস্থা এখানে। আপনি যখন বলবেন হ্যাঁ ঠিক আছে, আপনি সালাত আদায় করেন, ওকে, আপনি সিয়াম পালন করবেন, ঠিক আছে, আপনি যাকাত দিবেন, সাদাকা দিবেন, সব ঠিক আছে, কিন্তু আপনি যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে সবকিছু আছে, এই কর্তৃত্বের মধ্যে সব কর্তৃত্ব আছে, এবং শুধু তার কথাই চলবে, অন্যের কথা চলবে না, তখন আপনি কথা বলতে পারবেন। তখন আপনাকে অনেক কথা বলা হবে, আপনাকে অনেকভাবে হয়রানি করা হবে, আপনার অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করা হবে, এবং এটা স্বাভাবিক। না হলে বুঝতে হবে যে আপনি যে দাওয়াতটা দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পুরোটা আপনি দেখাচ্ছেন না, আপনি হয়তো অর্ধেক দেখাইতেছেন, পুরোটা হয়তো এখানে নাই। কারণ এটা দুনিয়ার সুন্নাহ, এটা হয়ে আসছে। শুআইব আলাইহিস সালাম মাদিয়ানবাসীকে বলছিল যে তোমরা, তখন তারা ঈমান আনে নাই, তাদেরকে তিনি বলছেন আল্লাহর ইবাদত করো, তারপর তিনি বলছেন যে তোমরা ওজনে কম দিও না। তারা ওজনে অনেক কম দিতে মানুষকে ঠকাইতো। শুআইব আলাইহিস সালাম বলছেন যে তোমরা ওজনে কম দিও না, মানুষকে ঠকায়ো না, এটা ভালো কাজ না। তখন তারা বলতেছে ইয়া শুআইব, তোমার সালাত কি তোমাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের সম্পদ নিয়ে কি করব, সেখানে এসে তুমি বাগড়া দিবা? কেমন কথা? মানে তুমি সালাত পড়ো, সমস্যা নেই, কিন্তু আমরা আমাদের ব্যবসা বাণিজ্য কেমনে করবো, ধন সম্পদ কিভাবে করবো, এখানে এসে তুমি কেন কথা বলবা? এটা নিয়ে তাদের আপত্তি। শুআইব আলাইহিস সালামের কওম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর যে কর্তৃত্ব, এটা অস্বীকার করছে। আপনি বর্তমানে এমন এক বিশ্বে আছেন, আপনি বর্তমানে এমন এক বিশ্ব ব্যবস্থায় আছেন, এমন এক সমাজে আছেন, এমন এক রাষ্ট্রে আছেন, এমন এক সময়ে আছেন, যেখানে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যে কর্তৃত্ব সেটাকে অস্বীকার করা হয়। মানে আল্লাহ শুধুমাত্র তার কথা আসমানের উপরে আর জমিনের নিচে, কবরের পরে, এর মধ্যে মানে আল্লাহর কথার আর কোনো গুরুত্ব নাই। নাউযুবিল্লাহ। এটা হলো যে এই অবস্থা, এই অবস্থায় আপনি এখন আছেন। আজকের দিনে আপনার যদি কুফর বিল তাগুত করতে হয় এবং ঈমান বিল্লাহ করতে হয়, যা কিছু ওই সময় প্রযোজ্য তা তো অবশ্যই অ্যাডিশনালি এই যে তাগুত যারা আছে, এই যে মিথ্যা ইলাহ যেগুলো আছে, এই যে মিথ্যা দিন যেগুলো আছে, এগুলো আপনার অস্বীকার করতে হবে। এবং ঈমান বিল্লাহর মানে হলো পুরা দিনটা সামগ্রিকভাবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে গেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম সেটা চালায় নিয়ে গেছে, যেভাবে সালাফুস সালিহিন সেটা ব্যাখ্যা করছে, যেভাবে আইম্মায়ে কেরাম আমাদের কাছে এটা পৌঁছায় দিয়েছেন, সেইভাবে ওই পূর্ণাঙ্গ অর্থে আপনার দিনকে গ্রহণ করতে হবে। এটা হলো ঈমান বিল্লাহ।